এইগুলো আমি বন্ধের ব্যাপারে সে কোনো রেলের কিছু সে ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক সেগুলো আমরা দিয়েছি। দর্শকগণ, আপনারা জানেন কি রেলের স্টাফদের যৌক্তিক দাবি নিয়ে গুরুত্বপূর্ণ এক বিবৃতি দিয়েছেন দেশের অর্থ উপদেষ্টা। আজকের আলোচনায় রেলের কর্মচারীদের দাবি পূরণ নিয়ে আসল তথ্য জানাবো, সাথে থাকুন। সম্প্রতি রেলের কর্মচারীদের দাবি এবং আন্দোলন নিয়ে বেশ কিছু আলোচনা চলছে। মঙ্গলবার 28শে জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ একটি স্পষ্ট বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো যতটুকু সম্ভব তা পূরণ করা হয়েছে, তবে এরপরও কেন তারা আন্দোলন করছে সেটি একটি প্রশ্ন। উপদেষ্টার মতে মানবিক কারণে তাদের জন্য যা যা করা প্রয়োজন তা করা হয়েছে। বিশেষত ওভারটাইম ইস্যু ইতিমধ্যেই সমাধান করা হয়েছে, কিন্তু যেসব দাবি দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলো পূরণ করা সম্ভব নয়। এছাড়াও তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি, তবে এটি নিয়ে ভবিষ্যতে কি হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, বিদেশি মিশনের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আগে থেকেই গৃহীত ছিল। রমজানের সময় খাদ্য সংকট রোধ করতে চাল, গমের মজুদ নিশ্চিত করার কথাও উল্লেখ করেছেন তিনি। এই তথ্যগুলো একদিকে রেলের কর্মচারীদের এবং অন্যদিকে দেশের সাধারণ জনগণের জন্য বড় বিষয়। তবে অর্থ উপদেষ্টার বক্তব্যে এক বিষয় স্পষ্ট, দেশের অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। দর্শকগণ, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। রেলের স্টাফদের যৌক্তিক দাবি এবং অর্থ উপদেষ্টার বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের ভিডিওটি উপভোগ করে থাকেন তবে অবশ্যই আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সর্বশেষ খবর পেতে বেল আইকনটি চাপুন। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।